নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানান শুদ্ধিকরণ শিখব, অর্থাৎ বাংলা বানানের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা শিখব। তো লক্ষ্য করে দেখো, তিনটি আমি শব্দ লিখেছি, মন্ত্রিত্ব, মন্ত্রিত্ব, মন্ত্রিত্ব। কোন শব্দগুলো অর্থাৎ কোন শব্দটি এখানে সঠিক? এই মন্ত্রিত্ব এটি সঠিক, অর্থাৎ 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক না 3 নাম্বার সঠিক? তো এটা আমরা নিয়মের মাধ্যমে জেনে নেব। তোমরা লিখে রাখতে পারো পরে কোন বানানটি সঠিক হয়। তো নিয়ম হলো যে দীর্ঘইকারযুক্ত শব্দের শেষে অর্থাৎ শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে প্লাস দীর্ঘইকারযুক্ত শব্দ, নিশ্চয়ই মনে থাকবে, দীর্ঘইকারযুক্ত শব্দের শেষে অর্থাৎ দীর্ঘইকার যুক্ত শব্দ প্লাস যদি থাকে জগৎ, বিদ্যা, সভা, বাচক, জগৎ, বিদ্যা, সভা, বাচক, পরিষদ, তয়ে বয়ে, তা, নি এবং এই তত্ত্ব কথাটা যদি থাকে তাহলে কিন্তু এই দীর্ঘইকারটা এখানে গিয়ে কিন্তু রস্বইকার হবে। বোঝা গেছে কিনা? আমরা উদাহরণে যাই। যেমন আমি লিখলাম প্রাণী। এই যে প্রাণীর সাথে যদি আমরা জগৎ কথাটা লিখি তাহলে এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে, অর্থাৎ এবার হবে কিন্তু প্রাণী জগৎ। এই প্রাণীর সাথে যদি আমরা কি করি, বিদ্যা কথাটা লিখি তাহলে আমরা লিখব কিন্তু প্রাণী বিদ্যা। আবার যদি প্রাণীর সাথে যদি আমরা এবার বাচক কথাটা লিখি, বাচক, তাহলে কিন্তু এই দীর্ঘইকারটা রস্বই হয়ে যাবে। এবার লিখবো কিন্তু আমরা প্রাণী বাচক। আবার যদি আমরা মন্ত্রী লিখি, মন্ত্রীর সাথে যদি এবার এই তয়ে বয়ে লিখি, তাহলে কিন্তু এই দীর্ঘইকারটা এবার রস্বই হয়ে যাবে। যেমন দেখো, এবার মন্ত্রিত্ব। যদি আমি স্থায়ী লিখি, দীর্ঘইকার দেখো, দায়ী লিখলাম, দায়ী যদি লিখি তার সাথে যদি তয় বয় প্রত্যয় যুক্ত হয় তাহলে এবার কি হবে, এই দীর্ঘইকারটা কিন্তু রস্বইকার হয়ে যাবে। এবার আমরা লিখব কিন্তু দায়িত্ব। স্থায়ী যদি আমরা লিখি, তার সাথে যদি তয় বয় প্রত্যয় লিখি তাহলে আমরা কিন্তু লিখব স্থায়িত্ব। এভাবে কিন্তু আমরা বানান শুদ্ধ করে পরীক্ষার খাতায় লিখতে পারবো। এখন দেখো তা প্রত্যয় আমরা শুরু করি। যদি লিখি আমরা প্রতিদ্বন্দ্বী, তাহলে কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে লিখবো। যেমন লিখবো আমরা কি, প্রতিদ্বন্দ্বী। তার সাথে যদি আমরা তা প্রত্যয় দেই তাহলে কিন্তু এই দীর্ঘইকারটা এবার কি হবে, এই যে রস্বইকার হবে। তাহলে আমরা লিখবো কিন্তু প্রতিদ্বন্দ্বিতা। সহমর্মী যদি আমরা লিখি, সহমর্মী, তার সাথে তা প্রত্যয় যখন যুক্ত করব তখন কিন্তু আমরা দেখো সহমর্মিতা, দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাচ্ছে। এখন দেখো নি প্রত্যয় যদি আমরা লিখি সঙ্গী, তার সাথে নি প্রত্যয় যদি যুক্ত করি তাহলে কিন্তু এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যায়। আবার লিখবো আমরা সঙ্গী
সঙ্গিনী। তপস্বী যদি আমরা লিখি তপস্বী, তার সাথে যদি আমরা নি প্রত্যয় যুক্ত করি তখন কিন্তু আমার নি প্রত্যয় যুক্ত হয় তপস্বী, এই দীর্ঘকারটা কিন্তু এখানে হ্রস্বইকার হয়ে যাচ্ছে। এখন দেখো এই আরেকটি নি প্রত্যয় আছে, সেটি দেখো অধিকারী যদি আমরা লিখি, একটা হচ্ছে পদবী অধিকারী, পদবীটা হলো কি অধিকারী। তো যদি আমরা অধিকারী লিখি, অধিকারী দীর্ঘকার দিচ্ছি, কিন্তু তার সাথে যদি এই যে নি প্রত্যয় যদি যুক্ত করি তাহলে কিন্তু এই দীর্ঘকার থাকবে না। অধিকারী তার সাথে নি, অধিকারিণী। আদরি যদি আমরা লিখি আদরি দীর্ঘকার দিচ্ছি, কিন্তু যদি আমরা মূর্ধন্যয় দীর্ঘই নি যদি প্রত্যয় যুক্ত করি তখন কিন্তু আমরা লিখবো কিন্তু আদরি আর নি, আদরিণী। শেষে আমার থাকলে এবার তত্ত্ব, যদি আমরা লিখি প্রাণী, আবার ফিরে যাই প্রাণী, তার সাথে যদি আমরা তত্ত্ব কথাটা লিখি এবার তত্ত্ব, তাহলে কিন্তু এই দীর্ঘকারটা হ্রস্বইকার হয়ে যাবে। এখন কিরকম হ্রস্বইকার আমরা লিখবো কিন্তু প্রাণী তত্ত্ব, প্রাণী তত্ত্ব, এই দীর্ঘকার এখানে হ্রস্বইকার হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা পরীক্ষার খাতায় বানান শুদ্ধি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।